নমস্কার, স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পালক সয়াবিন। চলুন দেখে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। সয়াবিনগুলো দিয়ে সিদ্ধ করে নেব। সয়াবিনটা সিদ্ধ বসিয়েছি আর ততক্ষণে আমি এখানে মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি পালং শাক, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে পাতা আর দুটো এলাচ আর দুটো দারচিনি। সয়াবিনগুলোর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে মেখে 5 মিনিট ঢেকে রাখবো। তারপর কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন মতন আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো শুকনো লঙ্কা দিয়ে কিছু সেকেন্ড ভেজে নেব। তারপর টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই শীতে আপনারা এই সয়াবিন আর পালং শাকের রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর আমি এখানে 3টে মতন কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা ঝালটা বুঝিয়ে দেবেন। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ঠান্ডা করে মিক্সচারে দিয়ে ধনেপাতা সহ পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি সয়াবিনগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরো 3 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। এখন তেলের মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়েছি আর পালকের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে কিছু সেকেন্ড মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর হাফ টিস্পুন কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মেথি শাকও দিতে পারেন, টেস্টটা একই আসবে। মশলার ওই পেস্টটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ মতন জল দিয়েছি। গ্রেভিটা এতটুকুই রাখবো। এখন আমি ঢেকে দিচ্ছি কিছু সেকেন্ডের জন্য। ঢাকনাটা খুলে দিয়েছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি এতটুকুই রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।